friends, welcome back. আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে মিস্টার এগ. As you can see, he is doing lots of stuff. অনেক কিছু করছে. তোমরা দেখতে পাচ্ছ কিনা? What do you think he is doing? He is exercising, right? সে ব্যায়াম করছে. আর I think you all know what is exercise and আজকে আমরা ওইটা নিয়েই কথা বলবো. আজকে আমরা physical exercise নিয়ে কথা বলবো. Unit 3 lesson 6 এবং আজকের লেসনের টাইটেল হচ্ছে physical exercise. Let's see যে মিস্টার এ কি করছে, কেন করছে এবং এটা করে তার লাভ কি, এগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো. আর তোমাদের লেসনের শুরুতে কিওয়ার্ডস দেয়া আছে সবসময় যেরকম থাকে, সেই কিওয়ার্ডসগুলো নিজেরা একটু সবসময় যেমন করে বলি ভোকাবুলারি শিখে নিতে, নিজেরা একটু শিখে নাও. স্ট্রেচিং, বেনিফিট, রেগুলারিটি, আর সাথে অবশ্যই এক্সারসাইজ শব্দটাও একটু স্টাডি করে নেবে. যখন পড়বে তখন নিশ্চয়ই আরও ডিটেলস শিখবে. কয়েকটা পয়েন্ট আমি মেনশন করছি. এক্সারসাইজ শব্দটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে. নাউন হিসেবে যখন ব্যবহার হয় তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝায়, আবার অ্যাক্টিভিটিস বোঝায় যখন সেটা কোনো স্পেসিফিক পারপাসে আমরা করি. দুটো সেন্সেই ব্যবহার হয়. ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন আমরা ইউজ অর অ্যাপ্লাই অর্থে ব্যবহার করতে পারি, অথবা ওয়ার্কআউট করা বা ব্যায়াম করা অর্থেও ব্যবহার করি. Let's go back to Mr. Egg. He says, physical exercise is good for health. That's why I exercise every day. অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছো, বলছে ফিজিক্যাল এক্সারসাইজ হেলথের জন্য ভালো. দ্যাটস ওয়াই, সেই জন্য আই এক্সারসাইজ এভরিডে. খেয়াল করো এইখানে দুইবার এক্সারসাইজ শব্দটা ব্যবহার হয়েছে. নাও দ্য কোয়েশ্চেন ইজ ফর ইউ টু ফাইন্ড আউট যে এইখানে এই দুইটা শব্দ তারা নাউন নাকি ভার্ব. এই এক্সারসাইজটা নাউন নাকি ভার্ব সেটা বের করবে. এই এক্সারসাইজ শব্দটা নাউন নাকি ভার্ব সেটা বাক্যে এটার অবস্থা দেখে আনসার খুঁজে বের করার চেষ্টা করো. আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার এগ অনেক কিছু করছে, রাইট? এখানে সে ওয়েট লিফটিং করছে, এখানে সে খেলছে, এখানে সে স্ট্রেচিং করছে, এক্সারসাইজ করছে, আরও নানান রকম. তো আমরা দেখবো যে আসলে লেসনে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কী কথা বলা আছে, যেটা আমরা অলরেডি একটা গেস পাচ্ছি. স্ট্রেচিংয়ের কথা আছে, যারা স্ট্রেচিং সম্পর্কে জানো. রেগুলারিটির কথা নিশ্চয়ই থাকবে, বেনিফিটস থাকবে, স্পোর্টসের কথা থাকতেও পারে, নাও থাকতে পারে, উইল সি. আর যেহেতু এই লেসনটা একটা কনভারসেশন, তার মানে এই লেসনটা আমাদের লিসনিং এবং স্পিকিং দুইটাতেই হেল্প করবে. মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, is talking about health to his students. What things are necessary for good health? He asks the students. We need a lot of things, teacher, says Rushad. We need healthy food, proper rest, and sleep. We also have to be clean and tidy. Good, says Mr. Lama. These are the things you need for good health. But another thing that you also need is regular physical exercise. What types of physical exercise can we do, teacher? Asks Raid. Well, says Mr. Lama, there are different kinds of physical exercise. You can do them indoors as well as outdoors. In the house, you can do some freehand exercises. That is, you can stretch different parts of your body. Outside, you can play, swim, or simply walk. Why do we need physical exercise, teacher? Asks Ranjan. Well, says Mr. Lama, the benefits of physical exercise are many. The greatest of them is that it keeps you fit for work. It also gives you energy and makes you strong and cheerful. It teaches you regularity and discipline as well. আশা করি শুনে বুঝতে পেরেছো. তারপরও হেল্পের জন্য আমি বাংলা মিনিংটা কনসাইজ বা ব্রিফ ম্যানারে বলে দিচ্ছি. মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, অর্থাৎ প্রণয় লার্মা, মিস্টার প্রণয় লার্মা, জনাব প্রণয় লার্মা ফিজিক্যাল টিচার, তিনি শারীরিক শিক্ষা দেন. কোথায়? রূপপুর হাই স্কুলে. is talking about health to his students. He is talking, তিনি কথা বলছেন. about what? কি নিয়ে? health, স্বাস্থ্য নিয়ে. কাদের সাথে কথা বলছেন? কাদেরকে বলছেন? to his students, ছাত্রদেরকে বলছেন. What things are necessary for good health? What things, কি কি বিষয় necessary, অপরিহার্য
ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য। হি আস্কস দ্য স্টুডেন্টস, তিনি ছাত্রদের জিজ্ঞাসা করেন। উই নিড আ লট অফ থিংস টিচার, স্যারকে বলছে ছাত্র, উই নিড আমাদের দরকার, আ লট অফ থিংস অনেক কিছু। রুশাদ সেজ রুশাদ, উই নিড হেলথি ফুড, আমাদের স্বাস্থ্যসম্মত খাবার দরকার, প্রপার রেস্ট যথেষ্ট পরিমাণ বিশ্রাম, অ্যান্ড স্লিপ এবং ঘুম। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের আরও হ্যাভ টু অর্থ নিশ্চয়ই তোমরা অলরেডি জানো। হ্যাভ টু মানে হতে হবে, করতে হবে, যেখানে আমরা বাধ্য এরকম একটা সেন্সের জন্য আমরা হ্যাভ টু ইউজ করি। হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গুড সেজ মিস্টার লার্মা, খুবই ভালো বলেছ, চমৎকার। দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, এগুলোই হলো সুস্বাস্থ্যের জন্য যা আমাদের দরকার। বাট অ্যানাদার থিং, কিন্তু আরেকটা বিষয়, দ্যাট ইউ অলসো নিড, যেটা আমাদের আরও দরকার, ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা হলো নিয়মিত আমাদের যে শরীরচর্চা বা ব্যায়াম সেটা। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার, টিচারকে জিজ্ঞাসা করছে যে হোয়াট টাইপ, কী ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু, আমরা করতে পারি। আস্কস রাইদ, রাইদ জিজ্ঞাসা করে। ওয়েল, আমরা বাংলায় অনেক সময় কথা বলি না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এভাবে কানেক্ট করি। ইংলিশে আমরা অনেকগুলো শব্দ একইভাবে ইউজ করি, তার মধ্যে ওয়েল একটা। সেজ মিস্টার লার্মা, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক রকমের নানান ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা আছে। ইউ ক্যান ডু দ্যাম, তুমি সেগুলো করতে পারো, ইনডোর্স ঘরে, অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর্স ঘরের বাইরে। ইন দ্য হাউস বাড়িতে, ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, তুমি বাড়িতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। দ্যাট ইজ, যেটা হলো, দেখো ব্যাখ্যা দিয়ে দিচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কি। ইউ ক্যান, তুমি পারো, স্ট্রেচ করতে ডিফারেন্ট পার্টস অফ ইয়োর বডি, তোমার শরীরের বিভিন্ন অংশ স্ট্রেচ করতে পারো। আউটসাইড বাইরে, ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো, সুইম সাঁতার দিতে পারো, ও অথবা সিম্পলি ওয়াক, নর্মালি হাঁটতে পারো। ওয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, কেন আমাদের দরকার, এটা কি প্রয়োজন। আস্কস রঞ্জন, রঞ্জন জিজ্ঞাসা করে। ওয়েল সেজ মিস্টার লার্মা, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, শরীরচর্চার বেনিফিট, যেটা আমরা কিওয়ার্ড একটু আগে পড়েছিলাম, উপকারিতা কথা বলছে, মেনি অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম, তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট, এটা তোমাকে ফিট রাখে। কিসের জন্য, ফর ওয়ার্ক, তুমি কাজ করার জন্য সবসময় রেডি থাকবে, প্রস্তুত থাকবে, সুস্থ থাকবে। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে শক্তি দেয়। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং, এবং তোমাকে শক্তিশালী করে। অ্যান্ড চিয়ারফুল, তোমাকে হাসি খুশি বা প্রাণবন্ত মানুষ হিসেবে গড়ে তোলে। ইট টিচেস ইউ, এটা তোমাকে শিক্ষা দেয়। রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, রেগুলারিটি শব্দটা তোমাদের নিজেদেরই দেখে নেওয়ার কথা, আশা করি অলরেডি বুঝতে পেরেছ। সো আমরা কিন্তু লেসনটা শিখে গিয়েছি, এখন কাজ হলো আমাদের, তাই না? আমরা নিজেরা কিছু টাস্ক কমপ্লিট করব যাতে আমরা প্রপারলি শিখতে পারি। তোমাদের জন্য যে টাস্কটা দিচ্ছি সেটা আসলে তোমরা অলরেডি মনে হয় অনেকবার পেয়ে গেছো এবং সামনে খুবই পাবে। সেটা হচ্ছে আমরা যে টপিকে আজকে পড়েছি ফিজিক্যাল এক্সারসাইজ, সেই টপিকে একটা প্যারাগ্রাফ লিখবে। খুবই পপুলার একটা প্যারাগ্রাফ, রাইট? এটা তোমাদের অনেক বোর্ড এক্সামে আসে, স্কুল কলেজে পরীক্ষাতে তো আসেই। নিজেরা একটু ট্রাই করো। আর ছোট্ট একটু টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার প্যারাগ্রাফে কী কী থাকতে হবে, কী কী থাকলে প্যারাগ্রাফটা ভালো হবে। আ গুড টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স কি, যেই সেন্টেন্সে তোমার এন্টায়ার প্যারাগ্রাফ, সম্পূর্ণ প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে বা বোঝা যাবে। গুড টপিক সেন্টেন্স। তোমার প্যারাগ্রাফের আরও কি থাকতে হবে, এরপরে আসবে সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্সেস কি, যারা যেই মেইন আইডিয়াটা তুমি প্রেজেন্ট করেছো প্রথমে সেইটাকে ডেভেলপ করবে, ডেভেলপ দি মেইন আইডিয়া। ওরা সবাই মিলে টপিক সেন্টেন্সকে সাপোর্ট দেবে এবং তোমার লজিকটা বা প্যারাগ্রাফটাকে বিল্ড আপ করবে। দেন ফাইনালি তুমি কনক্লুডিং সেন্টেন্স দিয়ে তোমার প্যারাগ্রাফ শেষ করবে। তাহলে কি হবে, তোমার প্যারাগ্রাফের একটা ভালো স্ট্রাকচার হবে। যাই হোক, রাইটিং নিয়ে এখন খুব বেশি কথা বলবো না, রাইটিং নিয়ে তো তোমাদেরকে আরও আসলে শিখতেই হবে। বাট দিস ইজ সাচ আ কমন টপিক দ্যাট ইউ শুড ট্রাই অন ইউর ওন। তোমাদের নিজেদের এটার উপরে প্যারাগ্রাফ লেখার একটা চেষ্টা করা উচিত। এবং লেখার সময় তুমি একটা জিনিস খেয়াল করবে বা বুঝতে পারবে যে টপিক অনুযায়ী কিভাবে আমাদের লেখাগুলো চেঞ্জ হয়ে যায়।
যেমন ধরো আমরা একদম প্রথমে ইউনিট 1-এ কী করেছি, আমরা আমাদের কালচার বা আরও অন্যান্য টপিক নিয়ে পড়েছি, গান নিয়ে কথা বলেছি, আমাদের খাবার দাবার নিয়ে কথা বলেছি, পোশাক আশাক অনেক কিছু নিয়ে কথা বলেছি। এগুলো অনেকটাই পার্সোনাল টপিকের মধ্যে পড়ে, তোমার কালচার সম্পর্কে, তোমার অরিজিন সম্পর্কে, তোমার সম্পর্কে, রাইট? আর অন্য পক্ষে দেখো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি, হেলথ নিয়ে কথা বলছি, এটা মোর একটা জেনারেল টপিক, তাই না? এইটা নিয়ে যখন তুমি কথা বলবে, কথা বলার ধরন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা বইয়ে এতগুলো লেসন পড়ছি, এটা কি শুধুমাত্র এক্সামের জন্য পড়ছি? তোমাদের যখনই তোমরা এই স্কুলের পরীক্ষার একটু বাইরে পা ফেলবে, তখনই তোমাদেরকে বলবে যে রিপ্রেজেন্ট ইউর সেলফ, বা তোমার কান্ট্রি সম্পর্কে বলো, তোমার সম্পর্কে বলো, হোয়ার ডু ইউ কাম ফ্রম। তো আশা করি প্রথম ইউনিট যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে তুমি এগুলো নিয়ে কথা বলতে পারবে। আর যে ইউনিটটা আমরা এখন করছি, সেইটা যদি প্রপারলি শেখো বা প্র্যাকটিস করো, তাহলে তুমি জেনারেল টপিকে কীভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেটা তুমি পারবে। আমাদের লেসনটা কিন্তু একটা কনভারসেশন, রাইট? এবং একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে এখান থেকে আমরা লিসনিং এবং স্পিকিং প্র্যাকটিস করব। টপিকটা রাইটিংয়ের টপিক হিসেবে খুবই পপুলার দেখে আমি তোমাদেরকে রাইটিংয়ের একটা টাস্ক দিয়েছি, কিন্তু অবশ্যই এখান থেকে আমাদের স্পিকিং প্র্যাকটিসও করতে হবে। একটু আগে আমরা দেখলাম মিস্টার এগ অনেক রকম এক্সারসাইজ করেছে, রাইট? হি মাস্ট বি গুড অ্যাট ইট। কিন্তু মিস্টার এগ খুবই ভয় পাচ্ছে, বিকজ হি কান্ট স্পিক। ও বলছে ইম্পসিবল, আই কান্ট স্পিক, আমি কথা বলতে পারবো না। আমি জানি যে তোমরা অনেকে ইংলিশে ভালো হলেও কথা বলা নিয়ে সবাই খুব ভয় পায়, বেশিরভাগ ভয় পায়, বাট আই এম গোয়িং টু শো ইউ দ্যাট ইট ইজ কোয়াইট ইজি, খুব বেশি কঠিন না। আমরা ইউনিট 3-তে যে টপিকগুলো পেয়েছি, আমরা হেলথ টপিকটার সাথে পরিচিত হয়েছি, আমাদের মনের যে কেয়ার নিতে হয়, মনটা ভালো রাখতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, একটা কবিতা পড়েছিলাম, রাইট? হাইজিন সম্পর্কে জেনেছি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, স্মোকিং করা ভালো না সেটা শিখেছি, পড়েছি, তারপরে ডায়েট নিয়ে কথা ছিল, এবং ফাইনালি আমরা এক্সারসাইজ নিয়ে কথা বলেছি। হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আমাদের মোটামুটি ভালোই শেখা হয়ে গিয়েছে। তোমার এখন এগুলোর ভোকাবুলারি আছে, সেন্টেন্সগুলোর সাথেও তুমি ফ্যামিলিয়ার। সো আই বিলিভ যে তুমি ট্রাই করলে পারবে। আমি তোমাদেরকে একটা কনভারসেশন দেখিয়ে দিচ্ছি, এর মানে এই না যে এটাই একদম আইডিয়াল। তোমরা তোমাদের মতন করে তোমার ফ্রেন্ডের সাথে বা তোমার স্পিকিং যে পার্টনার আছে বা টিচারের সাথে তোমাকেও একটা কনভারসেশন নিজে ক্রিয়েট করে করতে হবে। ওকে, let's start. So this is Mr. Egg's morning show, and Mr. Egg has a guest today, the doctor. Let's listen to their conversation. Good morning, doctor. We are so glad to have you here. Good morning, it's my pleasure. So we all know about health and hygiene. Do you think we still need to talk about it? Yes, of course we do. Why? Not everyone knows the basics of hygiene, and those who do can't or don't follow the rules as they should. Well, what should be done then? We should raise awareness and try our best to follow the basics. We really need a healthier lifestyle. Would you please elaborate on that? We know the information, we know the guidelines, but we don't follow them. We have to understand that staying healthy is necessary. Whatever keeps you busy, make time for yourself. Nothing is more important than your health. Try to live a healthy life. Go to bed early, don't stay up late. Eat healthy and stay clean. Avoid what is bad for your health and exercise regularly. That's it. What about psychological health? Thanks for reminding me. Don't worry too much and be happy with what you have. Our mind needs care just as our body does. Thanks a lot, doctor. You're welcome. So that's it. I have given you an example and now it's your turn. Good luck.